ভবিষ্যৎ নিশ্চয়ই আছে, কারণ একটা শুকর থেকে বছরে 20টা বাচ্চা পাওয়া যায়, কম বেশি 20টা হয়। তো 20টা এখন যদি বর্তমানে আমি রেট ধরি 3 থেকে 3.5 টাকা, তো বছরে 60 থেকে 70 টাকা হচ্ছে। ট্রেনিংটা কেন দরকার? ট্রেনিংটা পশুটা সম্পর্কে জানা, ব্যবসা সম্পর্কে জানা, সঠিক নলেজের জন্য ট্রেনিংটা অবশ্যই দরকার। কালকে আমি একটা 80 কেজি বিক্রি করলাম, 80 কেজি ওটা 175 করে বিক্রি করেছি, 14,000 টাকা দাম। এই যে আমি যদি না জানতাম, শিখতাম কি করে এদেরকে শুকর পালনটা লাভজনক এই জন্য বেশি। শুকর সেই যদি ভালো ব্রিড হয় তাহলে তার কিন্তু 20 গুণ বাচ্চা দিতে পারে বছরে। বাচ্চা প্রচুর বাচ্চা। একটা মা কিন্তু বছরে 20টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। আর বাচ্চার দাম এখন কত আছে দাদা আপনাদের এখানে? এখানে মোটামুটি 3,500-4,000 টাকা। 4,000 টাকা, মানে এটা তো প্রিয় দর্শক, আজকে আমরা এমন এক জায়গায় এসেছি, সেটা হয়তো যদি জানেন তাহলে তো একটু অবাক হতে পারে। কারণ কি, এই মুর্শিদাবাদের বুকে গড়ে উঠেছে শুকরের খামার। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। এখানে নিলয় সরকার নামে একজন এন্টারপ্রেনার এই ফেব্রুয়ারি থেকে এই ফার্মটা শুরু করেছে। তা যারা নতুন ফার্ম করছেন বা নতুন ফার্ম করবেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা। যারা পুরাতন রয়েছেন তারাও হয়তো আমার মুখ থেকে অনেক ধরনের ইনফরমেশন পেতে পারেন। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। আর কতগুলো অ্যানিমেল আছে বা আপনি নতুন শুরু করবেন কিনা সেটা যদি আপনি কমেন্টসে লেখেন তাহলে আপনাদেরকে আমরা চিহ্নিত করতে আমাদের সুবিধা হবে এবং বিভিন্নভাবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সহায়তা পেতে পারেন। তবে একটা কথা, যারা নতুন করে ফার্ম শুরু করবেন বা ফার্ম করছেন, বাচ্চার গ্রোথ আনতে পারছেন না, ফ্যাটিং মানে গ্রোথ আনতে পারছেন না, ভালো কোয়ালিটির বাচ্চা প্রোডাকশন দিতে পারছেন না, তারা অবশ্যই একটা প্রশিক্ষণ করে নেবেন। আর যারা বাড়িতে একটা দুটো করে কালো শুকর পালন করছেন, হয়তো দেখছেন ফট করে বা চট করে যে কোনো সময় মারা যাচ্ছে, এইগুলোও কিন্তু বাঁচানোর জন্য আপনারা একটা শুকর পালনের উপর প্রশিক্ষণ নিতে পারেন। আর আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের একটা সুনামধন্য প্রতিষ্ঠান, এরা প্রতি মাসে প্রশিক্ষণ করাচ্ছে। তাই এই জুন মাসে প্রশিক্ষণ হবে 26, 27, 28 তারিখে জুন, 3 দিনের ট্রেনিং হয়। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, মেয়েদের থাকা সুব্যবস্থাও রয়েছে। যারা ভাবছেন প্রশিক্ষণ নেবেন, স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে এখন যোগাযোগ করুন, করে আপনার নাম আজই নথিভুক্ত করুন এবং এই প্রশিক্ষণটা নিয়ে আপনি ফার্মটা শুরু করুন বা আপনার ফার্মটাকে সুন্দর করে মেনটেন করুন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। আরো বিস্তারিত এই প্রতিবেদনে থাকছে। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন তো? স্যার আমার দর্শকদের জন্য আপনার নাম পরিচয়টা দেন। নমস্কার, আমার নাম নিলয় সরকার, আমার বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আচ্ছা, কতদিন হলে আপনি ফার্মটা শুরু করেছেন? ফার্মটা আনুমানিক 4 মাস হলো, মানে আমি ফেব্রুয়ারি মাসের 9 তারিখে এই দিয়েছি বাচ্চা দিয়েছি। আচ্ছা আচ্ছা, বাচ্চার ওজন কত ছিল এবং কোথা থেকে বাচ্চাগুলো এনেছিলেন? তখন আমি বাচ্চা নিয়ে আসলাম 15 থেকে 17 কিলোর ভেতরে। আমি হরিণঘাটায় যেটা সরকারি যে ফার্মটা ওই ফার্ম থেকে আমি বাচ্চা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, টোটাল কতগুলো এনেছিলেন? যখন নিয়েছিলাম 28টা বাচ্চা নিয়ে। 28টা বাচ্চা নিয়েছিলেন। এখন কতগুলো আছে? এখন আমি 5টা বিক্রি করেছি, আমার এখন আছে 23টা। 5টা, যে 5টা বিক্রি করা কি ছিল, পাঠা নাকি খাসি করা? ওগুলো পাঠি ছিল। পাঠা ছিল, তাই তো? ঠিক, কত টাকা কেজি বিক্রি করেন? এখানে 175 টাকা কেজি। 175 টাকা কেজি এই মুর্শিদাবাদে। 175। মানে যখন আপনি শুরুটা করেন তখন কি দাম ছিল? যখন আমি শুরু করেছিলাম, মানে আমার এটা চিন্তা ভাবনা যখন থেকে ছিল, তখন ছিল 200 টাকা 210 টাকা বাজার। আমি যখন ফার্ম কনস্ট্রাকশন যখন শুরু করি তখন বাজারটা আসলে খারাপ হতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি ফার্ম শুরু করি তখন ওই 160 টাকা, তো 155 টাকা বাজার ছিল। এখন আস্তে আস্তে ভালো হয়েছে বাজারটা, এখন আচ্ছা আচ্ছা, 75 টাকা এইরকম হয়েছে। আচ্ছা, যে 5টা বিক্রি করলেন ওয়েট কত হয়েছিল? ওইটা হয়েছিল 80 কেজি আর 70 কেজি। 80 কেজি 70 কেজি। মানে ফেব্রুয়ারি মাসে কোন সময়টা এনেছিলেন বাচ্চাটা? ফেব্রুয়ারি মাসে আমি 9 তারিখে এনেছি। 9 তারিখে। আর বিক্রি করলেন কবে? বিক্রি আমি গতকালকে করেছি, মানে জুন মাসে 13 তারিখ। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, তাহলে মোটামুটি এদিকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে,
মেয়ে মানে 4 মাস। 4 মাসে ভালো গ্রোথ নিয়েছে। হ্যাঁ আচ্ছা ব্রিডটা ভালো। আচ্ছা তো এই আমি এই ঘরটা দেখাই যে এইখানে দেখুন যে এই ঘরটাতে রয়েছে তাই তো ইয়র্কশায়ার রয়েছে, মানে ক্রস করালেন না? হ্যাঁ আজকে ক্রস করালাম, তার জন্য এই ঘরে রেখে দিয়েছেন না? আর এই ঘরটা তো সেম না? এই ঘরটা তো আছে ক্রস করেছি, এই ঘরটা তো রেখেছি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবে, আমি দর্শকদের জন্য একটা কথা বলি যে এদিকে একটু বলবো যে একটা শূকর ওদের সার্কেল, যে মেন সার্কেলটা হয় 18 থেকে 21 দিন পর পর, আর এটা হিট সার্কেলটা স্থায়িত্ব হয় আছে 72 ঘন্টা। স্ট্যান্ডিং পয়েন্ট হচ্ছে যখন দেখবে যে পিছনে জনিটা লাল লাল হবে, ওরা স্ট্যান্ডিং পয়েন্ট হাতে পিছনের দিকে যে চাপটা দেন দেখবেন ওরা এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, ওরা ঘ্যাট ঘ্যাট করবে, খাওয়া কমিয়ে দেবে। সেই সময় ওরা যদি এদেরকে ক্রস করালে পরে ভালো রেজাল্ট পাওয়া যায়। একটা মা শূকরের মানে যেটা গিল্ড বলা হয়, যেগুলো বাচ্চা দেয় না, প্রথমবার দেবে, সেগুলোকে গিল্ড বলা হয়। দেখা যায় 100 কেজি হলে খুব ভালো হয়। ফার্স্ট হিট বাদ দিয়ে সেকেন্ড হিট নেবেন বা থার্ড হিট নেবেন, তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর সবসময় চেষ্টা করবেন যে একটা মাদি শূকর থেকে যেন পাঠাটা মোটামুটি 10-15 কেজি ওয়েটটা যেন বেশি হয়। কিন্তু তো দাদা আমি একটা কথা বলবো যে আপনি শূকর পালনে আসলেন কেন? অ্যাকচুয়ালি আমি 2024 ডিসেম্বর মাস থেকে আমি ভিডিওটা দেখি, বিভিন্ন অল ইন্ডিয়া ভিডিও, বাইরের ভিডিও, আপনার ভিডিওগুলো দেখি। এই ব্যবসাটা যথেষ্ট লাভ আছে। আর একটা বিষয়, আমি কিছু ফার্মার তখনই যারা চাষ করে আর কি, মানে কমার্শিয়াল ভাবে নয়, এমনি 2-4টে একটা পালন করে, তারা তো অতটা মানে হাইজেনিক ভাবে পালন করে না, যা পায় তাই খাওয়ায় সেরকম ভাবে তারা পালন করে। কিন্তু ওদের মানে বক্তব্য কি শুয়োর মালিকে ফেলে না, এই একটা কথা আমি শুনেছিলাম সবার কাছে। তো ওরা ওইরকম খাই, ওদের সেরকম মর্টালিটি রেট খুব লো, ঠিক আছে। যেগুলো তার সঙ্গে লাইফ স্টকে অন্যান্য আপনি ছাগল বলুন বা পোল্ট্রি বলুন, এগুলোতে পোল্ট্রি তো মনে করলে সব একদম তো শেষ হয়ে যায়, কিছু ভ্যালু পায় না, বিশাল থেকে একদম ছাগলের ক্ষেত্রে মনে করলে ফট করে মরে যায়। কিন্তু এরা মানে অসুস্থ হলে অনেকটা দিন সময় দেয়। আমার নিজের ক্ষেত্রে হয়েছে, আমি বাচ্চা নিয়ে আসছি, তার 15 দিনের মাথায় একটা মানে যাচ্ছে তোর পায়ে লেগেছিল, যাচ্ছে তো খাওয়া দাওয়া ছেড়ে গেছিল, খুবই মানে ভীষণ বাজে অবস্থা ছিল। মানে দেখলে আমার খারাপ লাগছিল যে আমি 500,000 টাকা খরচ করে বাচ্চা নিয়ে আসলাম, বাচ্চাটা মনে হয় বাঁচাতে পারবো না। কিছু নয়, আমি একটা কিনে ওষুধ দিলাম, তারপরে আমি ইঞ্জেকশন পুশ করার 24 ঘন্টা পর থেকেই বাচ্চারা এখন পুরো চনমনে, খুব সুন্দর ইয়ে হয়ে গেছে। এদের মানে শরীরের যে সহ্য ক্ষমতাটা ভীষণ, এটাতে কি লস নেই। মানে ছাগলের বাচ্চা বা ছাগলের মর্টালিটি বেশি, কিন্তু হার তুলনামূলক, কিন্তু শূকরের কিন্তু খুবই কম। আর একটা ব্যাপার কি যে শূকর পালনটা লাভজনক এই জন্য বেশি, শূকর সেই যদি ভালো ব্রিড হয় তাহলে তার কিন্তু 20 গুণ বাচ্চা দিতে পারে বছরে। বাচ্চা প্রচুর, একটা মা কিন্তু বছরে 20টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। আর বাচ্চার দাম এখন কত আছে দাদা আপনাদের এখানে? এখানে মোটামুটি 3,500-4,000 টাকা। 4,000 টাকা, মানে এটা ডিপেন্ড করছে ওয়েট, কোয়ালিটি, ব্রিড, এর উপর দাম। 4,000 উপরেও বিক্রি হতে পারে। একদম ওটা 4,500 হতে পারে, কিছু কিছু ব্রিড আছে, তাই না? ওটা ডিপেন্ড করছে হচ্ছে সেই ব্রিডটা কি এবং কোয়ালিটি কি, কত ওয়েট আছে তার উপর ডিপেন্ড করছে। তো একটা কথা বলবেন দাদা, এই যে আপনি এত সুন্দরভাবে ফার্ম মেনটেন করছেন, আপনি শিখলেন কিভাবে? আমি ট্রেনিং নিয়েছিলাম, ট্রেনিং করে আসার পরে তারপরে আপনার সঙ্গে ফোনে পরামর্শ কেমন দাদা এরকম করবো। আপনি কি তাহলে প্রশিক্ষণ নিয়ে শুরু করেছেন? আমি প্রশিক্ষণ নিয়ে তারপরেই ব্যবসাটা নেমেছি। কারণ প্রশিক্ষণ আমি তো ব্যবসা সম্পর্কে জানতে পারবো না, আমি তো একটা অন্য ব্যবসায় ছিলাম, এখনো আছি, আমি সেই ব্যবসা সম্পর্কে আমি জানি, কিন্তু আমি এই ব্যবসাটা নামবো, তো এই ব্যবসাটা সম্পর্কে জানতে গেলে তো আমার ট্রেনিং নিয়ে তারপর আমি শুরু করি। আচ্ছা, কারণ আমি ট্রেনিংটা কেন দরকার? সব ট্রেনিংটা পশুটা সম্পর্কে জানা, ব্যবসা সম্পর্কে জানা, সঠিক নলেজের জন্য ট্রেনিংটা অবশ্যই দরকার। কালকে আমি একটা 80 কেজি বিক্রি করলাম, 80 কেজি ওটা 175 করে বিক্রি করেছি, 14,000 টাকা দাম। এই যে আমি যদি না জানতাম, মানে শিখতাম কি করে এদেরকে প্রতিপালন করা যায়, তো যদি কিছু হয়ে যায় আমার তো 14,000 টাকা লস হয়ে যাবে। এটা যদি 1 কোটি হতো আমার 117,500 টাকা আমার লস হয়ে যেত। তো আমার মনে হয় কেউ এই সেক্টরে আসবো মনে করলে, বা যারা এমনি বাড়িতেও 2-4-10টা করেও যারা পালন করে, আমার ট্রেনিংটা একবার নেওয়া তাদের দরকার।
শেখাটা যে কোনো ব্যবসায়, এই ব্যবসা যে কোনো ব্যবসায় সেটা শিখে আসা দরকার। একদম তো এটা শিখে আসার জন্য বিভিন্ন রকমের ট্রেনিং সংস্থা আছে, ট্রেনিং একটা নেওয়া দরকার। নেওয়া দরকার। আচ্ছা, আর তো প্রিয় দর্শক, মানে দাদা কি বলতে বলুন তো, যে কালকে একটা অ্যানিমাল বিক্রি করতে দাদা ওই 180 কেজি মতন হয়েছে, 175 টাকা করে বিক্রি করেছে, ওটা প্রায় আপনার 14,000 টাকা দাম হয়েছে। দাদা বলছে যে আপনি ওই ট্রেনিং নেন, তাহলে দেখা যায় না শেখেন, মানে ট্রেনিং বলতে কি শিখতে হবে আপনাকে, আর একটা ট্রেনিং সেন্টারই সবচেয়ে ভালো শেখাতে পারে। ট্রেনিং সেন্টার তার ব্যাপারটা হচ্ছে কি, যে ওই অ্যানিমালটা যদি মারা যেত তাহলে দাদা 14,000 টাকা লস হতো, হয়তো এটা প্রশিক্ষণ করতে 4-5 হাজার টাকা মতন খরচা হচ্ছে, খুবই সামান্য। এই সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি যদি এটা প্রশিক্ষণ করেন না, একটা ট্রেনিং সেন্টারের সঙ্গে আপনি কিন্তু জুড়ে থাকছেন, আপনি কিন্তু সেই সব রেজিস্টার ফার্মার হচ্ছেন সেই ট্রেনিং সেন্টারে। আপনি যে কোনো সমস্যা পড়লে কিন্তু সেই ট্রেনিং সেন্টারের দ্বারস্থ হলে কিন্তু আপনাকে যেভাবে হোক সে উদ্ধার করবে কিন্তু, বা হেল্প করবে কিন্তু, তাই না? তার জন্য আমরা বলি যে নতুন ফার্ম করছেন, হয়তো লাভ দেখছেন, সবই দেখছেন, কিন্তু শিখছেন না। তার জন্য বলি যে আপনার শিখেই শুরু করুন, যাতে আপনার ফার্মটা সুন্দর করে ম্যানেজমেন্টটা করতে পারেন। তো দাদা একটা কথা বলেন, যে নতুন ফার্ম, উপরে অ্যাসবেস্টস দিয়েছেন, তারপর লোহার আর বার দিয়েছেন, সুন্দর করে ঘরটা তৈরি করেছেন, ঘরের সাইজটা কত আছে? সাইজটা 28/60। আচ্ছা, মোটামুটি কত টাকা খরচা হয়েছে আনুমানিক? সমস্ত কিছু ধরে আমার সিসিটিভি ক্যামেরা পর্যন্ত আমার 7,10,000 টাকা। 7 লক্ষ টাকা খরচা হয়েছে। 7 লক্ষ টাকা। তাহলে আমরা একটু ঘর সম্পর্কে, এই ঘরের মাঝখানে কতটা ফাঁকা রেখেছেন? 4 ফিট। 4 ফিট রেখেছেন। আর এই যে রুমগুলো, পিছনে যে রুমগুলো, 4টা রুম করেছেন, দুটো, এটা কত বাই কত করেছেন এবং কেন করেছেন এইগুলো? রুমটা আমি একটু বলতে হবে আমাকে। দুটো, এখানে দুটো, এই সাইডে দুটো, এটা 6/11 করে আছে। এই 4টা আমি পাঠার জন্য আমি রেখেছি, আর এখন ক্রস করবে এই জন্য রেখেছি। তো এটা বলতে হয়, আমি অ্যাকচুয়ালি আমি এখন 28/60 করেছি, তো আমার প্ল্যান আছে, আমার জমিটা অনেক বড়, তো পেছনে তো একটা করবো, আরো বাড়াবো। তো সামনের যে পজিশনটা কি থাকবে সেই ওয়াইজ আমি করেছি। আমার অ্যাকচুয়ালি এখানে আমার 4টে পাঠা রাখার ঘর আছে, একটা ফ্যাটেনিং ঘর আছে, ব্রিডিং এর জন্য আবার ওই দিকটা আমি করবো। মানে এই সাইড আমি একটু দেখাতে বলবো, এই সাইডে আরো জায়গা আছে, আস্তে দেখুন এইটুকু পাকা করিনি, এইটুকু মানে পরে ভেঙে দেবে। হ্যাঁ, আমি এইটা আমি ভেঙে দেবো। হ্যাঁ, এটা আমি ভেঙে দিয়ে এরকম সোজা সোজা, আমার এটা 2 বিঘা 6 কাঠা। আর এই ঘরগুলো করেছে। আর হচ্ছে আরেকটা কথা, যারা এই যে সামনে গুলো 4টে রুম সমান করে অনেক বড় বড় করেছে, কি জন্য করেছেন? এইটা আমি ফ্যাটেনিং এর জন্য করেছিলাম। মানে এইগুলোতে বাচ্চা ওই দিক থেকে ইয়ে হয়ে আসবে, এখানে থাকবে ফ্যাটেনিং হয়ে। কারণ অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ফ্যাটেনিং এর জন্য ফার্মের বাইরের দিকে ঘরগুলো করা উচিত, যেহেতু অনেক ট্রেডার আসবে, তারা আসবে, তারা অনেক জায়গা থেকে মাল তোলে, ইয়ে তোলে, তাদের কোনো সিকিউরিটির জন্য, সিকিউরিটির জন্য। তো বাইরের দিকটাতে আমি, মানে প্রথম শুরুর দিকটাতে আমি এই ঘরগুলো কত বাই কত করেছেন? এই ঘরগুলো আছে আপনার 11/24। 11/24। আচ্ছা আচ্ছা, এইরকম 4টা করেছেন, এখানে ফ্যাটেনিং করেছেন। তো একটা দাদা বলবেন, যে এই মুর্শিদাবাদের বুকে আপনি ফার্ম করছেন, কোনো প্রবলেম বা কোনো কিছু? না, প্রবলেম আপনি আপনার এলাকায় করবেন, আপনার এলাকাটাকে বুঝতে হবে যে আশপাশে। আর হ্যাঁ, আপনি যদি এখন বাড়ি ঘর যেখানে আছে সেই রকম কনজেস্টেড এরিয়ার ভেতর ফার্ম করতে হয়, সেটা তো আপনাকে অবজেকশন দেবে, সেটা আপনাকে নিজেকে বুঝতে হবে, বুঝে আপনাকে করতে হবে। আমার এটা ফাঁকা জমি, আশপাশে আপনি দেখতে পাচ্ছেন পুরো জমি চারিদিকটা, আমি সে পুরো ফাঁকা জায়গার ভেতরে আমি এটা করেছি, একদম পুরো গ্রামের শেষ প্রান্তে আমি করে। আচ্ছা আচ্ছা। তো দাদা এখানে এই সবগুলো ব্রিড, এর মধ্যে কিন্তু মা রয়েছে কতগুলো, মানে গিল্ড রয়েছে কতগুলো? গিল্ড এখানে আছে, ওটা 15টা গিল্ড আছে। তো দাদা কি কি খাওয়াচ্ছেন এখন? আমি একবেলা ফিট খাওয়াচ্ছি আর একবেলা হ্যান্ডমেড খাবার খাওয়াচ্ছি। আচ্ছা, ফিট তো কোম্পানির ফিট খাওয়াচ্ছেন, আর যেটা হ্যান্ডমেড খাবার খাওয়াচ্ছেন সেগুলোর সঙ্গে কি কি মিশাচ্ছেন? সেগুলোতে ভুট্টা, চালের গুঁড়ো, তারপরে ধানের গুঁড়ো, চালের গুঁড়ো, ধানের গুঁড়ো, মিনারেল মিক্সচার, ডিসিপি, টক্সিন বাইন্ডারটা মেশানোর ইচ্ছা ছিল, যেটা পাচ্ছি না, ওটা খোঁজ পেয়েছি কৃষ্ণনগরের মাইক্রোরি ট্রেডিং হাবে, ওটা নিয়ে আসবো। তারপরে মিশাচ্ছি আপনার ওই গমের ছিলকে, তারপরে কিছুটা লবণ, কিছুটা গুড়, এগুলো দিয়ে খাওয়াচ্ছেন। আচ্ছা, তাহলে মোটামুটি ফিট ক কেজি খাওয়াচ্ছেন সকালবেলা? আমি ফিড সকালবেলায় 1.5 কিলো পার হেড, আর বিকেলবেলা 3 কিলো অ্যাভারেজে। 3 কিলো অ্যাভারেজ খাওয়াচ্ছেন, মানে 1.5 কিলো হ্যান্ডমেড আর 1.5 কিলো কোম্পানির ফিট, তাই তো? মানে যাতে কি কারণে, এটা অনেকে তো পুরোটাই ফিট খাওয়াচ্ছে, তাহলে আপনি কেন এইভাবে খাওয়ান? এটা আমি অ্যাকচুয়ালি বলতে গেলে আমি কস্ট কাটিং এর জন্য আমি খাওয়াচ্ছি, খরচাটা আমার একটু কম হয়। আচ্ছা, সেই জন্য আমি করছি। ব্যবসাতে ছোট ছোট বিষয়গুলো না করলে লাভটাকে তো আমাকে বার করতে হবে, সেই জন্য এগুলো। আচ্ছা, তো দাদা আপনি নতুন শুরু করেছেন, কিন্তু আপনি মার্কেট রিসার্চ প্রচুর পরিমাণ করেছেন, তো মনে হচ্ছে এর ফিউচারটা কি রয়েছে এই শূকর পালনের?
আপনি যে ফার্মিংটা শুরু করেছেন এর ভবিষ্যৎটা কি দেখছেন? একটা ভবিষ্যৎ আছে, যেমন আমি ব্যবসা হিসেবে আমি এটা দেখেছি, তো সেরকম আমি প্রতিপালন করছি। অনেকে যারা স্টুডেন্ট বা পার্ট টাইম হিসেবে তারা করতে পারে, 2টো 5টা 10টা নিয়ে সঠিক ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে করতে পারে। কারণ এটাতে মেনটেন্যান্সের জন্য খুব একটা সময় লাগে না, যেগুলো অন্যান্য সেক্টরে লাগে। এটা সকালবেলায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, বিকেলবেলা 1 ঘন্টা। কারণ ওই খাবারের টাইমটাতে একটু থাকতে হবে, কারণ এর যদি কোনো রোগ হয় বা হয়, ট্রেনিং আমরা শিখেছি যে খাবারের সময় তো ধরতে পারা যায়। তো এই সকালবেলা বিকেলবেলায় খাবার দেওয়ার সময়টা নিজেকে থাকতে হবে, আসতে হবে, প্রতিদিন আসতে হবে, দেখতে হবে। আর ভবিষ্যৎ নিশ্চয়ই আছে, কারণ একটা শুকর থেকে বছরে 20টা বাচ্চা পাওয়া যায়, কম বেশি 20টা হয়। তো 20টা এখন যদি বর্তমানে আমি রেট ধরি 3 থেকে 3.5 টাকা, তো বছরে 60 থেকে 70 টাকা হচ্ছে। একটা মাদার পেছনে বছরে খরচ হচ্ছে আপনার 25 থেকে 30 টাকা খরচ হয়। তো মোটামুটি অনলাইন অ্যাভারেজ 30 টাকা লাভ হয়। তো লাভ তো আছেই, লাভ আছে মানে ভবিষ্যৎ আছে। সঠিকভাবে পরিচর্যা করতে হবে, ঠিকভাবে ট্রেনিং নিতে হবে, জানতে হবে। আর হ্যাঁ, আমার টাকা পয়সা আছে, অনেক টাকা ইনভেস্ট করে দিলাম, অনেক বড় বিল্ডিং করে দিলাম, অনেক পশু কিনে নিয়ে আসলাম, আমি নিজে দেখতে আসছি না, সে তো ডুববে। তাকে গিয়ে আমার এরিয়াটা বুঝতে হবে যে আমি এখানে কতগুলো প্রতিপালন করতে পারি, আমার লোকালের চাহিদাটা কতটা। আমি এতগুলোই অ্যানিম্যাল পুষবো যেটা আমার লোকালে আমি ফ্যাটেনিং করে বিক্রি করতে পারি। যে আমি অনেক পুষে দিলাম, আমার এই দাদাটা বলেছে বাইরে মাল পাঠিয়ে দিবে, এরকম করা যাবে। এরকম করলে সে ডুববে। কারণ ট্রেডাররা তো বুঝে যাবে যে তুমি ফার্ম করছো, আমাদের উপর নির্ভরশীল হয়, তো তারা যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে তোমাকে বিক্রি করতে হবে। তো আমি এটাই বলবো যে লোকাল মার্কেটটাকে সার্ভে করুন। এই ব্যবসায় ঢোকার আগে আমি বলবো অবশ্যই আগে মার্কেট সার্ভে করুন, কতগুলো বিক্রি হতে পারে সেই হিসেবে আপনারা আসবেন। যতটা আপনি সেল করতে পারবেন, ফ্যাটেনিং, আমি বাচ্চার কথা বলছি না, আপনাকে সবসময় ভাবতে হবে বড় মাল কতগুলো সেল করতে হবে। আপনি যতগুলো পারবেন সেল করতে হবে, ততগুলোই টার্গেটকে আপনি ব্যবসায় নামুন। সেরকম যত ছোট হোক বড় হোক সেরকম নামুন, আপনার ভবিষ্যৎ আছে এই ব্যবসায়, লস নেই। আচ্ছা দাদা, আপনি বারবার লোকাল মার্কেটের কথা বলছেন, মানে লোকাল মার্কেটের কথা কেন বলছেন? মানে কিভাবে লোকাল মার্কেটটাকে আপনি ক্যাপচার করতে পারেন? লোকাল মার্কেটে ক্যাপচার করতে গেলে আমার আশপাশে কারা কারা ট্রেডার আছে, কারা কারা কাটিং আছে, কাটিং কারা কারা করে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাদের কোশ্চেনটা তো দাদা আপনি লোকাল মার্কেটের উপর ডিপেন্ড করছেন কেন? কারণ লোকাল মার্কেটে আমার হাতের কাছে পাবো। আমার এখানে খোঁজ রাখতে হবে কারা কাটিং করে। ধরুন আমি বললাম আমার কাছে 3 জন কাটিং এর লোক আছে, তো তারা আমি যেহেতু সপ্তাহে তোমার কতগুলো করে লাগবে আপনার, তো তাদের যদি 3টে বা 4টে করে লাগে, তাহলে 4টে করে আমি বললাম, তাহলে মাস হচ্ছে 12টা, 12 মাস হচ্ছে 144টা। তাহলে আমাকে এটাই টার্গেট রাখতে হবে, আমি এতগুলোই মাদা বসবো যাতে আমার 144 বা 50টা আমার বাচ্চা হয়, তাতে আমি 140টা বাচ্চা সেল করতে পারবো। তাহলে আমার এই হেডেকটা থাকবে না, আমার ব্যবসাটা সুন্দর গতিতে হবে, মাল আসবে, নিবে, চলে যাবে, আমারও তার যেমন তৈরি করবো তেমন রেডি হয়ে যাবে, আমিও টেনশন। আর টাকাটা রোলিং হচ্ছে, প্রতি সপ্তাহে টাকা পাচ্ছেন, আমি টাকা পাচ্ছি, ফিট কেনার সমস্যা হচ্ছে না, অন্যান্য মেইনটেন্যান্সের কোনো সমস্যা। আর লোকাল মার্কেটে কিন্তু একটু দামটাও বেশি পাওয়া যায়। লোকাল মার্কেটে দামটা একটু বেশি পাওয়া যায়, আর পাইকারি ক্যারিং কস্টটা কম হয়, কাছ থেকে পাচ্ছি, তো আমি চাষিদের তাদের একটু বেশি পয়সা দেয়, ওরা দেখছে আমি 2টো চাইলে 2টো পাচ্ছি, আমি 2টো বিক্রি করছি, আমি একটু দামটা বেশি নিলাম, চাষিরাও পাচ্ছে, তো রেটটা ঠিকঠাক। একদম একদম ঠিক কথা বলেছেন। তো দাদা আমরা প্রতিবেদনটা একদম শেষ প্রান্তে চলে এসেছি। লাস্টে যারা নতুন দর্শক, তাদের উদ্দেশ্য, যারা ভাবছে যে ফার্ম শুরু করব, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আপনারা যদি সঠিক হিসাব করে অঙ্ক কষে, তারপর হ্যাঁ ট্রেনিং নিয়ে যদি আপনি আসেন, আপনাদের এই ব্যবসায় লস হবে। কাউরির প্ররোচনায় পা দেবেন না যে আপনি এত বড় ফার্ম করুন, এত করুন, অসুবিধা। আপনি নিজের বাস্তব বুদ্ধি প্রয়োগ করুন, মার্কেট দেখুন, ট্রেনিং নিন, এইসব সমস্ত কিছু ঠিকঠাকভাবে আগে নিজেকে গুছান, তারপরে যদি আপনারা আসেন তো এই ব্যবসায় আসা ভালো, লস নেই এই ব্যবসা, এটুকু আমি বলতে পারি। আর একটা কথা আপনি বলতে, মানে আমি এটা আপনার অনুমতি না নিয়ে আমি বলছি, আপনার সঙ্গে আমি শুধুমাত্র আমার পরিচয় ফোনে, আপনার ইউটিউব ভিডিও দেখে আপনার কাছে আমার ট্রেনিং করতে যাওয়া আমার সময় হয়ে ওঠে, যাওয়া হয়, তবু আপনাকে কিছু একটা ছোট্ট উপকারে দরকারে এটা একটু কেটে দিয়েছে, এই আপনি এখন দেখাতে পারেন যে একটু কেটে দিয়েছে, আপনাকে আমি কালকে ফোন করেছেন, দাদা কি করবো, আপনি সঙ্গে সঙ্গে আপনি আমার ফোন ধরে, দাদা আপনি ভিটামিন স্প্রে করুন, রেগুলার ইঞ্জেকশন দিন, একটু ফুলে গেছে আপনি রেগুলার ইঞ্জেকশন দিন, এগুলো আপনি হেল্প করেছেন। তো তাই বলবো যে আপনি মানে ট্রেনিং নিতে হলে আপনাদের কাছে নেওয়াটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আপনার, কারণ
এই যে যারা ট্রেনিং নিয়ে চলে ট্রেনিং নিলাম, অনেকে কি করে ট্রেনিং করালাম 4-5 হাজার টাকা নিলাম, হয়ে গেল সম্ভব। কিন্তু আপনার ক্ষেত্রে আমি তো ট্রেনিং নিইনি। ট্রেনিং নিলে তো আপনার আরো ভালো পরিষেবা দেবেন হয়তো। ট্রেনিং না নিয়ে আপনার সঙ্গে ব্যবহার করে আমি যেটা বুঝতে পেরেছি, আপনাদের সংস্পর্শে থাকা উচিত প্রত্যেকটা চাষির, ফার্মারের, আমি এটুকু বলবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকেও আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার অনেক দিনে আশা ছিল যে আপনার ফার্মটা দেখবো, তা আপনাকেও ধন্যবাদ। অবশ্যই একদিন আমাদের কৃষ্ণনগরে আসবেন, হ্যাঁ, অবশ্যই। আমাদেরও ফার্ম রয়েছে, সবকিছু রয়েছে, আপনারাও দেখে যাবেন। আর সময় পেলে আসবেন, কথা হবে, গল্প হবে, হয়তো নতুন নতুন কিছু আপনারাও শিখতে পারেন বা আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। নমস্কার।